সকালে ঘুম ভাঙলো তো কাজ শুরু। এই সকাল ভোর 5টা থেকে 5টা 5:30 থেকে সেই যে কাজ শুরু হবে, এবারে দুপুরে খাওয়া দাওয়া ডিশ বাসন ধোয়া পর্যন্ত কন্টিনিউ কাজ চলতেই থাকবে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি আবারও একটা লং ভিডিও। অনেক দিন হলো আমি তোমাদের কাছে কোনো লং ভিডিও শেয়ার করাই হয়নি। আর আমি সুস্মিতা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। তো সকালবেলা উঠেই আমি কাজ শুরু করে দিয়েছি। সকালে কিছু কেমন কাজ হয়ে গেছে, বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বিছানাটা পড়েছিল কারণ বড়মশাই ঘুমাচ্ছিল। ও ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেল, টয়লেট গেল। তো আমি সেই ফাঁকে বিছানাটা তুলে নিলাম। আর ও এবার বেরিয়ে যাবে দোকান, বড়মশাই। তো বিছানাপত্রগুলো গোছগাছ করে যতক্ষণ না আসে ততক্ষণ গোছগাছ করে ঘরটা একটু গুছিয়ে নেব। ও আসা মাত্রই একটু চা করে দেব ওকে, চা করে দিয়ে নিজেও খাবো, তারপরে আবার কাজ শুরু। তো তার ফাঁকে আমি ও যতক্ষণ না আসে তো গোছগাছগুলো করে নিই, ঘরগুলো পরিষ্কার করে নিই। তো কাজ তো সকাল থেকে চলতেই থাকে। কদিন জানো তো শরীরটা অসুস্থতার কারণে, এবং অসুস্থতা তো আছেই, তার সাথে ব্যস্ততার কারণে লং ভিডিও দিতেই পারছিলাম না। আর সেই জন্য কী করবো, অনেক দিন হয়েও গেছে। এবার ভাবলাম অনেক দিন পর এবার চেষ্টা করলাম আজকে একটু কি যেমনই হোক কাজের ফাঁকেও লং ভিডিও একটা দেয়া উচিত। সেই হিসাবেই আমি একটা লং ভিডিও এই কাজের মধ্যেই তোমাদের কাছে শেয়ার করছি। তো সব কিছু গোছগাছ করে তখনও বড়মশাই তো আসেনি। আর জানো তো আমি ঘর মোছা এই যে জিনিসটা দিয়ে মুছি, কিসের জিনিস জানো? আমরা যে মুখে যে টিস্যু পেপারগুলো ব্যবহার করি ঘাম মোছার জন্য, সেই টিস্যু পেপারগুলো আমি ফেলে দিই না, যত্ন করে রেখে দিই। জানো তো এইগুলো একটু কাঁচা ধোয়া করে রেখে দিই। এগুলো এত সফট যে সত্যি বলতে ওগুলো দিয়ে কাঁচগুলো যে কোনো জিনিস ভালোভাবে পরিষ্কার করা যায়। জানো তো ওগুলো যত্ন করে রেখে দিলে। আর দেখো বড়মশাই চাটা খেয়ে বেরিয়ে দোকান চলে গেছে। সেই সময় ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সত্যি বলতে বড়মশাই ভিডিও করাটাও অতটা পছন্দ করে না। আর এখন আপাতত পছন্দ করে না। সকালবেলায় যে ফোন খুলে আমি বসে যাব, সেইটা বেশ ওর তাড়াতাড়ির সময় ওর পছন্দ হয় না। সেই জন্য আমি ফোনটাকে সেই সময় কোনো ভিডিওই করতে পারি না ও থাকাকালীন। কারণ এইদিকে সবই জানে আমি ভিডিও করি, ঠিক আছে, কিন্তু ওর ব্যস্ততার মাঝে যদি আমি ভিডিও করতে যাই ও একটু মনটা ভার করে। তো ও দোকান বেরিয়ে যাওয়ার সময় আমি ফ্রি মাইন্ডে ভিডিও করতে পারি। তো অনেক বাধা বিপত্তি পেরিয়েই আমাকে ভিডিও করতে হয়। মানে সব সময় ভিডিও করাও হয়ে ওঠে না, কারণ সবাই তো সব জিনিসটা পছন্দ করে না। যাইরাও মাঝে মাঝে আছে যেগুলো পছন্দ হয়তো সব সময় করে না। ভিডিও করি কোনো সময়, আবার কোনো সময় করি না। তো বড়মশাইকে দোকান যাওয়ার সময় দাঁড়াতে গিয়ে তো কিছু গাঁদা গাছ পেলাম। একটা কাকাবাবুতে অনেক গাঁদা গাছের চারা হয়েছিল, সেখানে কাকাবাবুকে বলতেই কাকাবাবু কিছু গাঁদা চারা দিল। এইদিকে দেখো মিষ্টি আসলে ওর একটু মানে কি খিদে পেয়েছিল, সেই জন্য মায়ের জন্য কাঁদছিল। আর আমি এদিকে নিয়ে চলে এসেছি গাঁদা চারাগুলো বসাবো বলে। আমাদের ভিটের পাশেই, আমাদের বাড়ির পাশেই এই জায়গাটা,
বড়মশাই কিনেছিল। এখানে মাটির ঘর ছিল আর চারিদিকে গাছপালাও রয়েছে। এই মাটির ঘরটা এবছর বর্ষায় না ভেঙে গেছে। তো আমরা মানে ওটা ভেঙে যাক সেটাই চেয়েছিলাম। মাটিটা ভেঙে গেলে তাহলে আমরা গাছপালাগুলো বসাতে পারবো। তো এখানে দেখো উচ্ছে গাছ বসিয়েছি, খুব সুন্দর হচ্ছে জানো তো। এই ছোট ছোট গাছগুলো হচ্ছে, তো ভালোই উচ্ছে গাছটা ধরেছে। আর চারিদিকে বন্য হয়ে গেছে এই বর্ষাতে। তোমার মানে কি বড়মশাই সময় পাচ্ছিলেন না বলে, দোকানে খুব কাজের চাপ, সেই জন্য ও এই জায়গাটা পরিষ্কারও করতে পারছে না। আর এই দেখো আমি গাঁদা চারাটা বসিয়ে দিচ্ছি এগুলোতে। তো আর চারাগুলো সত্যি করে সুন্দর। আর এইগুলো জানো তো সে কেনা যে গাঁদা গাছগুলো হয় সেরকম একটু ঘন থোকা থোকা চারা গাছ, মানে ফুলটা হয় সেই ফুলটা। আর তারপরে বসানোর পর আমি স্নান করতে এসে তারপর আবার খেয়াল পড়ে গেল আমি রান্নার জন্য একটু শাক আনা হলো না। আনতে গিয়েছিলাম কুমড়ো শাক, তো আবার সেই জায়গায় চলে এলাম। বাড়িতে ফিরে গিয়েও আবার মনে পড়ে গেল একটু রান্নার জন্য শাক নিয়ে আসি। আমাদের এখানে অনেকটা কুমড়ো শাক হয়েছে। তো আমি আর দেখো কি সুন্দর কুমড়ো গাছটায় জানো তো ফল আসছে, ফুল আসছে, কিন্তু কেন জানি না ফল দাঁড়াচ্ছে না একদম। এতদিন মানে শাক কেটে খাওয়া হয়নি, কিন্তু আজকে ভাবলাম কুমড়ো তো হচ্ছে না, তবে আমি শাকটাই রান্না করি। তো নিয়ে চলে এলাম। তারপরে এসে স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে বেশ কিছু কাছাকাছি জিনিস ছিল সেগুলো কাছাকাছি করলাম। স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে তারপরে আমি এসেছি ছাদে জামা কাপড় দিতে। ছাদে জামা কাপড় দিয়ে তারপরে যাব খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার পরে তারপরে আমি রান্না বসাবো। আর দেখো আমি ছাদে সমস্ত মেলে দিয়েছি। আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সেরকম বেরোয়নি, তাই সেই জন্য আমি চলে গিয়েছিলাম মেঘলা বলে ছাদে। খাওয়া দাওয়া করে সকালবেলা তরকারি করেছিলাম আর একটু মাছের ঝাল করেছিলাম। তো আজকের ভিডিওটা জানো বন্ধুরা এইটুকুই, তোমাদের কাছে এতটাই শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।